ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় নিশ্চিত করেছেন বিএনপি। নির্বাচন হওয়া 299 আসনের মধ্যে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা 213টি আসনে জয় পেয়েছেন। এরই মধ্য দিয়ে 2 দশক পর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দলটির সরকার গঠন নিশ্চিত হয়েছে। সেই সঙ্গে 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ। শুক্রবার সকাল পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 66টি আসন। অন্যান্য দলের মধ্যে এনসিপি 6টি, খেলাফত মজলিস 3টি, অন্যান্য দলগুলো 5টি আসন পেয়েছে। নির্বাচনে সারা দেশে মোট ভোটার উপস্থিতির হার ছিল 60.69%। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাকি আসনগুলোর ফলাফল ঘোষণা চলছিল। বেসরকারিভাবে প্রাপ্ত ফল অনুযায়ী ঢাকা 17 ও বগুড়া 6 আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 15 আসনে বিজয়ী হয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ঠাকুরগাঁও 1 আসনে জিতেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা 4 আসনে জয় পেয়েছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও রংপুর 4 আসনে জামাত জোটের প্রার্থী আক্তার হোসেন বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল 7:30 সারা দেশের 42,779টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়। বিএনপি, জামায়াত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি সহ মোট 50টি দল এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এসব দলের 2029 জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে ছিলেন। এর মধ্যে দলীয় প্রার্থী 1755 জন এবং স্বতন্ত্র প্রার্থী 274 জন, নারী প্রার্থী 80 জন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে 2014 সালে একতরফা, 2018 সালে রাতের ভোট এবং 2024 সালে আমিডামি নির্বাচন দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। গত 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী দুয়ারে প্রবেশ করে দেশ। এই নির্বাচনে ভোটারদের একটি বড় অংশের অভিযোগ ছিল তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। নির্বাচনে 12,96,185 ভোটারের মধ্যে প্রথমবারের মতো প্রায় 4 কোটি তরুণ ভোটদানের সুযোগ পেয়েছেন। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।